আজকে আমরা এই প্লাজো প্যান্টটাকে সেলাই করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্লাজো প্যান্টটা আছে আমাদের। এই রকম ডিজাইন হবে। প্রথমেই দেখতে পাচ্ছ এই যেখানে আমাদের কালো একটা কাপড় আছে, এটাকে একটা সাইডে রেখে দেবো। এটা আমাদের পায়ে লাগবে ডিজাইনটার জন্য, পায়ে যে ডিজাইনটা দেখেছো ওই ডিজাইনটার জন্য। তারপরে যে খুলে নেবো আমরা প্যান্টটাকে এরকম ভাবে। চার পাত আছে আমাদের, চার পাতে এইরকম ভাবে সামনে দু পাত আছে বড় ছোট, পেছনে দুটো আছে বড়। এটাকে আমরা সাইডে রেখে দেবো আগে দুটোকে এইরকম। তারপরে এইটাকে নিয়ে সামনের পাতটাকে নিয়ে এই হাইটাকে প্রথমেই আগে আমরা সেলাই করে নেব এইরকম ভাবে ধরে। দেখতেই থাকো বন্ধুরা, খুবই সহজ ভাবে তোমাদেরকে আমরা সেলাই দেখিয়েছি। সামনের পাতটা সেলাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটাকে সাইডে রেখে দিয়ে ব্যাকটাকে ওই রকম ভাবে একই রকম ভাবে সেলাই করে নেব। হাইটাকে প্রথমে এইরকম ভাবে হাইটাকে এক চাপ রেখে সেলাই করতে হবে। তারপরে আমরা ডবল সেলাই দিয়ে দেবো সব জায়গাতেই। এটাও হয়ে গেছে আমাদের সেলাই করা। এরপরে এটাকে এরকম ভাবে খুলে নিয়ে প্রথমে রাখবো ব্যাকটা, তারপরে এই সাইডের যে জয়েন্টটা আছে এটাকে সেলাই করব। সামনাটাকেও রেখে সামনের পাতটাকেও রেখে এরকম ভাবে আমরা সেলাই করব। ঠিক প্রথমে আগে এরকম সমান করে নেব, তারপরে এরকম লম্বা যে সাইডের জয়েন্টটা আছে সেইটাকে সেলাই করবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ খুবই সহজ বন্ধুরা, দেখলে তবেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ সেলাই হয়ে গেছে। একইভাবে ওই দিকেরটাও সেলাই করে নেব আমরা। দুটোকে এইরকম ভাবে সমান করে ধরে তারপরে এরকম গোল হয়ে যাবে। এটা ঘের করার পরে এটা কোমর আছে, এটা গোল হয়ে যাবে। তারপরে এরকম ভাবে আমরা এদিকেরটাকেও সেলাই করে নেব একই ভাবে। তারপরে আবার ডবল সেলাই দিয়ে দেবো ঘুরিয়ে নিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের এটা রেডি হয়ে গেছে, ঘের করা হয়ে গেছে সাইডেটা, কিন্তু মাঝখানের ঘেরটা এখন আমাদের বাকি আছে। এবারে আমরা পায়ের পটিটা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে করে নেব। প্রথমে পাটাকে এরকম খুলে নিয়ে তারপরে এই কাপড়, সেই কালো কাপড়টাকে রেখে উল্টো দিক থেকে আমরা সিধে দিকে অবধি পাল্টি করব। তার জন্য এরকম ভাবে সেলাই করে নিতে হবে। একটা পা করে নিচে, আরো একটা পায়েতেও এরকম একই ভাবে পটিটাকে রেখে আমরা সেলাই করব এইরকম ভাবে। উল্টোটার কাপড়টা উল্টো রাখতে হবে, তারপরে সিধের দিকে যে এটাকে আমাদের সেলাই মারতে হবে। দেখতে পাচ্ছ সেলাই হয়ে গেছে। এবারে জয়েন্ট দিয়ে একটু হাত দিয়ে ভাঁজ মেরে দেবো যাতে সুন্দরভাবে পড়ে যায়। দেখতেই পাচ্ছ আমরা এটাকেও ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটাকে ধরে কাপড়টাকে ধরে এরকম পাল্টি করে নেব। এটা এবার এই ধার থেকে একেবারে একটা ধার থেকে সেলাই দিয়ে দেবো যাতে এটা আমাদের দেখতে আরো সুন্দর লাগে। তার জন্য তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা সেলাই হয়ে গেছে। এবার এই ওপরে মাথাটাকেও আমরা সেলাই করে নেব, বডিটা ভালোভাবে বসে থাকে কাপড়ের উপরে। দেখছো আমাদের সেলাই হয়ে গেছে। এবার একইভাবে আরো একটা পা সেটাও করে নেব। এটাও আমরা করে নিয়েছি একইভাবে। এবার আমরা এটাকে ঘের করে নেব। দেখতেই পাচ্ছ আমাদেরকে এরকম ভাবে ধরে এই ভেতরের ঘেরটাকে আমাদেরকে করে নিতে হবে এইরকম ভাবে। প্রথমে আগে মিলিয়ে নিতে হবে ভালোভাবে সমান করে করে নিয়ে তারপরে আমরা এটাকে ঘের করে নেব। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের কাটিংয়ের ভিডিও রয়েছে, যদি দেখতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই কাটিংয়ের ভিডিও আমরা নিয়ে আসি। দেখতেই পাচ্ছ আমাদের এটা ঘের করা হয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টে নিয়ে এতে ডবল সেলাই দিয়ে দেবো। আমাদের এইটাতে টান পড়ে বেশি এই সেলাইটাতে, এই জন্য এইটাতে ডবল সেলাই অবশ্যই দেওয়া দরকার। সকলকেই বলবো এখানে এটাতে ডবল সেলাই দিয়ে রাখবে। আমাদের প্যান্ট সেলাই হয়ে গেছে। এবারে শুধু আমাদের কোমরের গার্ডারটা লাগালেই আমাদের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের প্যান্ট সেলাই হয়ে গেছে। এবার আমরা কোমরে শুধু গার্ডারটাকে লাগিয়ে নেবো। তার আগে আমরা এই যে দেখতে পাচ্ছ এটাকে আগে সরু করে এক চাপ আগে আমরা হ্যাম করে নেবো সরু করে, যাতে আমাদের গার্ডারটাকে লাগাতে সুবিধে হবে। যখন গার্ডারটা লাগাবার সময় তখন আর কোনো অসুবিধা হবে না, শুধু এরকমভাবে মুড়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এইরকমভাবে সরু করে আমাদেরকে এটা মুড়ে নিতে হবে আগে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে মুড়ে নিয়েছি। এবার আমরা এইরকমভাবে গার্ডারটাকে শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমরা গার্ডার নিয়েছি 27 ইঞ্চি গার্ডার নিয়েছি। গার্ডারটাকে এইরকম দুটো মুখ একসঙ্গে জুড়ে এইরকমভাবে টাঁকা লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এখানটায় একটু ভালো করে টাঁকা লাগাতে হবে, কেন এইখানটায় একটা জয়েন্ট থাকে, এটা খুলে গেলে তখন আবার পরে অসুবিধা হয়ে যাবে। এবার আমরা পায়জামাটাকে সিধে করে নেব আগে। সিধে করে নিয়ে আমাদের লাগাতে সুবিধে হবে। তারপরে এরকমভাবে খুলে এইটাকে ভেতরের দিকে গার্ডারটাকে ঢুকিয়ে আমরা এই ধার দিয়ে একেবারে ধার দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে, যাতে গার্ডারের উপরে সেলাই পড়লে পারে তখন আর গার্ডারটা টানলে পারে আসবে না। কেন আমাদের এটা 27 ইঞ্চি গার্ডার আছে, কোমরের কাপড়টা আছে অনেকটাই বড়, তাই আমাদেরকে হালকা হালকা টেনে টেনে গার্ডারটাকে লাগাতে হবে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। হয়তো আমি ঠিকভাবে বলতে পারছি না, কিন্তু তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে আমি কিরম করে কাজগুলো করছি।
দেখতেই পাচ্ছিলাম হালকা হালকা করে টেনে টেনে গার্ডারটাকে লাগিয়ে নিতে হবে। আমাদের গার্ডারটা লাগানো হয়ে গেছে। এবার আমরা এটাকে খুলে নিয়ে এবার গার্ডারটাকে চারিদিকে আমরা কাপড়টাকে ছড়িয়ে নেব। এইরকমভাবে কাপড়টাকে টানলে পরে গার্ডারের ভেতর থেকে দেখবে আপনি ওরা চারিদিকে ঠিক সমানভাবে পড়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কীরকম সমানভাবে গার্ডারটা পড়ে গেছে। এবারে আমরা একটা মাঝখান থেকে একটা সেলাই দিয়ে দেবো। এইরকমভাবে টেনে রেখে সেলাই দিতে হবে। সামনে পেছনে দুদিকে হাতটাকে টেনে রেখে তবেই সেলাই দিতে হবে, না হলে কাপড়টা আবার এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন আর কোমরের মধ্যে আসবে না, টান ধরবে। দেখতেই পাচ্ছ আমাদের সেলাইটাও দেওয়া হয়ে গেছে, আমাদের পায়জামা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গার্ডারটা লাগানোর পরে। পায়জামা পুরো রেডি। কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।